হাঁড়ি বাঁধতে পারতেছি না। হাঁড়ি যদি সঠিকভাবে বাঁধি তারপরেও তো ডিম বাচ্চা করার পর কিছুদিন পর পরই হাঁড়ি খুলে পরিষ্কার করতে হবে। তো এইরকম যাদের মনে প্রশ্ন আছে আজকের ভিডিওটা তাদের জন্যই। হ্যালো পাখাল বন্ধুরা, তো কি অবস্থা আপনাদের? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং আপনাদের শখের পাখিগুলো অনেক ভালো আছে। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটা হাঁড়িকে বা কলসিকে খাঁচাতে ফিটিং করতে হয়। তো এই জন্য আমাদের প্রয়োজন হবে একটা কাটার, একটা প্লাস কিছু গুণা, মানে একটু ফ্লেক্সিবল গুণা যেটা সেইটা, মানে জিআই তার, ফ্লেক্সিবল জিআই তার। তো এবং প্রয়োজন হবে আমাদেরকে একটু হার্ড, মানে একটু শক্ত যে জিআই তারটা, এটা আমি যদি চাই তবুও ব্যাকা করতে পারছি না। তো এই কয়েকটা জিনিস থাকলে কিন্তু আমরা খাঁচায় খুব সহজেই হাঁড়িটা ফিটিং করতে পারবো, এবং আমরা এমনভাবে ফিটিং করব যাতে বারবার আমরা হাঁড়িটাকে খুলতে পারি এবং বারবার ফিটিং করতে পারি খুব সহজেই। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো জাস্ট এখন আমরা যা করব, আসলে যে হার্ড যে তারটা আছে, মানে শক্ত গুণাটাকে আমরা আমাদের প্লাসের সাহায্যে একটা এস এর শেপ দেওয়ার চেষ্টা করব। কথাটা একটু মনোযোগ দিয়ে শুনেন, মানে একটা এস, ইংরেজি অক্ষর এস এর মতো একটা লুক দেওয়ার চেষ্টা করব। তো আমি প্লাসটা দিয়ে একটু কষ্ট হলেও আমি করছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন আমরা জিআই তারটার উপরের দিকটা এস এর মতো হালকা একটু লুক দিয়েছি। তো দেন এখন আমরা এর নিচের দিকটাকে একটু এস এর মতো করে তোলার চেষ্টা করব। সো দেখতে পাচ্ছেন আমাদের মেইন যে জিআই তারটা আছে, মানে হার্ড যে জিআই তারটা আছে, সেটার কাজ কিন্তু প্রায় শেষ। আমরা কিন্তু সেই হার্ড জিআই তারটা দিয়ে একটা এস শেপ অলরেডি তৈরি করে ফেলেছি। তো এখন আমাদেরকে যা করতে হবে, এই আমাদের কাছে যে সফট যে জিআই তারটা ছিল সেটাকে এভাবে একটা ভাঁজ দিতে হবে এবং সামনের দিকে একটু জায়গা রাখতে হবে এবং পিছনের দিকে একটু জায়গা রাখতে হবে। মানে জিআই তারটার মাঝ বরাবর একটা রাউন্ড শেপের একটা ভাঁজ দিতে হবে এবং এই জিআই তারটা আমরা মানে পাখির যে দরজাটা, মানে যে দিক দিয়ে পাখিরা প্রবেশ করবে তার বরাবর অপোজিট সাইডে, মানে পিছনের দিকে, মানে দরজাটা যদি মনে করেন না এখানে হয় তাহলে প্রায় এর 180 ডিগ্রি পিছনে আমরা এই গিটটাকে এখানে দিয়ে একটা পেজ দিয়ে নিচ্ছি এবং এক্সট্রা যে তারটা আছে সেটাকে আরও একটা পেজ দিয়ে পিছনের দিকে আমরা ওই যে একটা রাউন্ড শেপ তৈরি করছি, মানে এই যে এই রাউন্ড শেপটা, তো এটার সাথে আমরা কিন্তু সেকেন্ড তারটাকেও পেজ দিয়ে দেবো। তো আমরা কিন্তু এখানে দুই ভাঁজ দিয়েছি তারটাকে। তো দেখতে পাচ্ছেন আপনাদের কাজটা কিন্তু অনেকটা এরকম হবে। তো এক্সট্রা তারটাকে জাস্ট কাটারের সাহায্যে কেটে দিন অ্যান্ড আমাদের হাড়ির উপরে কিন্তু একটা রাউন্ড শেপ ফিগার চলে এসেছে। তো এখন আমাদেরকে যা করতে হবে খুব সহজ, আমরা আমাদের আগে তৈরি করা এস যেটা তৈরি করেছিলাম সেটাকে এই হাড়ির উপর লাগাবো এবং খাঁচার একটা কর্নারে জাস্ট খুব ইজিলি ঝুলিয়ে দেব। আর অনেকে ভাবতেছেন এটা কিন্তু কর্নারে মানে কোনাকুনিভাবে ঝুলে থাকতে পারে, কিন্তু আসলে না, আসলে এটা খুব সহজেই খাঁচার একটা কর্নারে চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি ফিটিং করতেছি। তো আপনারা জাস্ট আমি যেভাবে করতেছি দেখতে পাচ্ছেন, ঠিক সেই প্রসেসটা যদি ফলো করেন তখন কিন্তু আপনাদের ব্রিডিং বক্স বা যাই হাঁড়ি বলেন, তো এটা কিন্তু আর নড়াচড়াও করবে না। আর আপনারা যে কোনো সময় আপনাদের ইচ্ছা মতো সেই মানে হাঁড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারবেন এবং খাঁচা মানে কেস থেকে বের করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে আপনার পাখাল বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।